আমরা প্রায় রাত বিরাত্রে এটা সেটা রান্না করি। তো গতকাল রাতে আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে নুডলস রান্না করে খাইয়েছে। একদিকে আমি যেমন খুশি হয়েছি, অন্যদিকে কিন্তু আমার মাথাটাও নষ্ট হয়ে গেছে। খুশি হয়েছি এই কারণে যে সে আমাকে এত মজার নুডলস রান্না করে খাইয়েছে, আর মাথা নষ্ট হয়ে গিয়েছে এই কারণে যে রান্নাঘরের অবস্থাটা দেখে আমার মাথা পুরাই আউট, কারণ এগুলো তো সব আমাকেই ক্লিন করতে হবে। কিন্তু এত মজার নুডলস রান্না করেছে আর আপনাদের সাথে শেয়ার করব না, সেটা কি হয় বলেন? তো চলেন কিভাবে আমার হাজব্যান্ড নুডলস রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে ও সব সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে রেডি করে নিয়েছে। আমরা আজকে মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসিটা ট্রাই করব। সো নুডলস রান্না করার প্রসেসটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্রথমেই একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তাতে একটা ডিম ভেঙে দিলাম। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ফেটে নিচ্ছি। এরপর দিয়ে দিব গাজর। গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অ্যাড করছি কর্ন। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম বাঁধাকপি। এখন 2 থেকে 3 মিনিট ভাজার পর বাঁধাকপিগুলো হালকা একটু নরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজের কলি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমরা পরিমাণ মতো লবণও অ্যাড করেছি, যেটার ক্লিপটা আমার নেওয়া হয়নি। এখন অ্যাড করছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া অ্যান্ড সামান্য পরিমাণ সয়া সস আর ওয়েস্টার সস। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে দেন এটাকে আমরা অন্য একটা প্লেটে ঢেলে নিব। এখন অন্য আরেকটি পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে তাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2টার মতো টমেটো নেওয়া হয়েছে। এখন তাতে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরে এতে দিয়ে দিচ্ছে ফালি করে রাখা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ পানি। আমার আবার এত ধৈর্য নেই, আমার হাজব্যান্ডের আবার এগুলো ব্যাপারে খুব ধৈর্য নিয়ে এসব কাজ করে। তাই আমাদের বাসায় বেশিরভাগ সময় নুডলস পাস্তা ওই রান্না করে, কারণ আমরা আসলে খুব শর্টকাটে রান্না করি বা নর্মাল প্রসেসে রান্না করি। আমি এভাবে এত ইউনিক প্রসেসে রান্না করতে পারি না। এখন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে নুডলসের ড্রাই মশলাগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি নুডলসও। আমার হাজব্যান্ড কিন্তু এই ক্ষেত্রে পানিটা খুব মেপে ছেপে দেয়, কারণ আমরা নর্মালি নুডলস রান্না করার সময় দেখা যায় পানিটা ছেঁকে আবার ফেলে দেই, কিন্তু ও আবার তা করে না। ও নুডলসের পানিটা একদম পরিমাপ মতো দিবে, যেন নুডলসের পানিটা ওর মধ্যেই শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে গায়ে গায়ে লেগে গেলে এর মধ্যে নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছে। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সেই যে সবজিগুলো তুলে রেখেছিল সেই সবজিগুলো দিয়ে দিচ্ছে। তারপরে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল দারুণ মজার নুডলস। আমি কিন্তু সচরাচর এইভাবে নুডলস রান্না করি না, এই প্রসেসটা শুধু আমার হাজব্যান্ডই ফলো করে। আর ওর নুডলসটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। আমি আসলে বলার জন্য বলছি না, আসলেই অনেক বেশি মজা হয়। আর এটা যারা ওর হাতের রান্না খেয়েছে তারা সবাই জানে। সো আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।